সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মাছ ধরার বিশেষ আয়োজন অবস্থিত নাগরাকুড়া টাওয়ারের পাশে। এবং সেখানে কিন্তু আমরা অলরেডি প্রথম পর্যায়ে কিন্তু একটা ফাইবার বড়শি দিয়ে কাজ শুরু করেছিলাম। এই পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে একটা হ্যান্ডেল বড়শি চলে এসেছে এবং সেই হ্যান্ডেল বড়শি কিন্তু পরিচালনা করতেছেন সাগর এবং বিজু, যার কাছে রয়েছে ফাইবার বড়শি। সে কিন্তু বারবার মাছগুলোকে আসলে ঠিক মতো তুলে আনতে পারতেছেন না, তার হাত ফাঁকি দিয়ে কিন্তু এই মাছ চলে যাচ্ছে পুকুরের আরও গভীরে। সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতেছি মাছ ধরার কিন্তু আমাদের মধ্যে বেশ ব্যাঘাত ঘটতেছে। আমাদের দর্শক যারা রয়েছেন তারা কিন্তু ওই মাছের ফ্রাই খাওয়ার জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যারা রয়েছি আমরা কিন্তু আসলে মাছপ্রেমী মানুষ। রয়েছে জসিম, রয়েছে সবুজ, রয়েছে আতা, রয়েছে এলাকার দুলাভাই, রয়েছে সাগর এবং আমাদের বিজু। তো মাছগুলো কিন্তু অনেক চালাক। এই মুহূর্তে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করতেছি, মাছ কিন্তু চতুর্দিকে লাফাচ্ছে, বাট আমাদের ওই বড়শিতে কিন্তু গাঁততেছে না। সেক্ষেত্রে কিন্তু মাছুরে বিজু সে কিন্তু কিছুটা হতাশ বলা যায় এই পর্যায়ে, কারণ তার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় সে কখনো বিফলে যায় না। অলরেডি কিন্তু আমরা সম্ভবত একটা মাছ ধরে ফেলেছি। সো মাছটাকে আমরা এখন তুলব। মাছটা একটু ছোট টাইপের। এটা কিন্তু কি মাছ? হ্যাঁ, রুই। যাই হোক, আমরা কিন্তু প্রথম পর্যায়ে সফল। এখন কিন্তু আমাদের ওই দ্বিতীয় পর্যায়টা আবার চলে আসবে। মাছটাকে কিন্তু আমরা ছেড়ে দিলাম, কারণ আসলে আমরা ছোট মাছ ভক্ষণ করি না। মাছ কিন্তু বেশ লাফিয়ে বেড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কারুকার্য যেটা, এটা কিন্তু আসলে যেন তেন বড়শি না, এটা কিন্তু ফাইবার বড়শি। আমরা কিন্তু আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে মাছটাকে কিন্তু অবশেষে আমরা তুলে ফেললাম। দেখি মাছটার চেহারাটা কত বড়। নিচে নামো। সো এই হচ্ছে মাছ। সো এটা কিন্তু একবারে ফরমালিন মুক্ত টাটকা মাছ। সো এটা কি রুই মাছ। আমরা মাছটাকে এই মুহূর্তে আমাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু বেশ দায়িত্ব পালন করতেছে। এদিকে আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়েছেন মাইদুল, আতা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। সে কিন্তু বিশেষ গোলাপাটি, দেখা যাক সে কি করে। ওদিকে সাগর কিন্তু বড়শি বানাচ্ছে। আর মাছ ধরার যে প্রধান কারিগর বিজু, সে কিন্তু প্রচুর পরিমাণে মাছ অলরেডি ধরে ফেলেছে। আমরা কিন্তু অপেক্ষা করতেছি কখন বড় মাছ আসে। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন এই মুহূর্তে গড়াইয়ের ভাস। এই গড়াইয়ের ভাসটার মধ্যে কিন্তু তাদের মা গড়াই যেটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় ধরনের গড়াই হবে। আর পুকুরের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাছ আমরা লক্ষ্য করতেছি। মাছগুলো কিন্তু লাফিয়ে বেড়াচ্ছে। আর এই লাফানো মাছটাকে ধরে ফেলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মাছ বিশেষজ্ঞ বিজু। সে কিন্তু রাতের মধ্যে ক্যাড়া দিয়ে শৈল মাছ ধরে, এখন কিন্তু বড়শি দিয়ে এবং কিন্তু আমরা অলরেডি ধরে ফেলেছি মাছটাকে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু তুলে ফেলবো। এবং ফাইনালি মাছটা কিন্তু আসলে পাশ কাটিয়ে অফ স্টাম্পের বাইরে দিয়ে কিন্তু চলে গেল। এইবারে কিন্তু সাগরের একটা সমূহ সম্ভাবনা রয়েছে, বড় ধরনের একটা মাছ পাওয়ার আশঙ্কা। এবং সেক্ষেত্রে কিন্তু অলরেডি কিন্তু আমরা মাছটাকে ধরে ফেললাম। সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে কিন্তু সফল বলতে হবে সাগরকে। এবারে কিন্তু আমরা নো ম্যান, এটা মাছ অবশ্যই আগে থেকে না। মাছটাকে আমরা ধরে ফেলেছি। মাছটাকে আমি চেহারা দিয়ে দেখাতে চাই। এটা সম্ভবত 700 গ্রামের মতো হবে। সেক্ষেত্রে কিন্তু মাছ পেয়ে খুশি কিন্তু আমাদের মাছুরে ভাই। এবং সেক্ষেত্রে কিন্তু বিজু সে কিন্তু ফাইবার বড়শি দিয়ে কিন্তু পরাস্ত বারবার হচ্ছে, ছোট ছোট মাছ ধরতেছে। সেক্ষেত্রে সাগর কিন্তু ওই হ্যান্ডেল মার্কা বড়শি দিয়েই কিন্তু খুব বড় ধরনের একটা মাছ ধরে ফেলেছে।